কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাভদ্র, রৌদ্র হলে গরম, সাবধান থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। উপস্থিত সম্মানিত সুধী, কবিতাটা আবৃত্তি করতেছিলাম এই বইয়ের থেকে। একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসে থাকি 3 ঘন্টা, গাড়ির চাকা ঘোরে না, মনের দুঃখে কষ্টে অবশেষে বসে বসে লিখলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। উপস্থিত সম্মানিত সুধী, আমার হাতে যে বইটি দেখছেন এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের ভিতর ধারণ করা, কিন্তু এই নিয়তির নির্মম পরিহাস, বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুছলে একাকার, তারপরেও বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, বইটির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, আমাকে একটু সহযোগিতা করবেন। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা, যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীতে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই একজন লেখক হয়ে আমি নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 58টা কবিতা আছে। আমি একটি কবিতা এখন আপনাদের জন্য আবৃত্তি করব। এই বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে আমি বইটির নামকরণ করেছি। প্রিয় সম্মানিত সুধী, বইটা আমি নেবার জন্য নয়, আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি। পড়ার পর যদি ভালো লাগে, মনে যদি চায়, আমাকে একটু সহযোগিতা করেন। ভালো না লাগলে কেউ নিবেন না। প্রিয় বন্ধুরা, একটু দেখুন আমার বইটা, আপনারা পড়েন, পড়ার পর ভালো লাগলে নিয়ে, না হলে নিতে হবে না।